আমরা যারা ৯০ দশকের ছেলে মেয়ে, যারা ৯০ দশকে বুঝতে শিখেছি, বড় হয়েছি, সেই সময় হিন্দি সিনেমার একটা স্বর্ণযুগ ছিল। যেমন ধরুন আমির খান, সালমান খান, শাহরুখ খান, কাজল, একের পর এক রোমান্টিক অভিনেতা অভিনেত্রী, তাদের সময়কার সিনেমা আমরা সবাই মোটামুটি খুব ভালোভাবে উপভোগ করেছি। বাংলা সিনেমা একটা দোদুল্যমান অবস্থা ছিল ঠিকই, সেই সময় তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন অভিনেতারা চেষ্টা করছিল যে তাদের অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমাটাকে মানুষের মধ্যে বিনোদনের জায়গাটাকে ধরে রাখার। কিছু পার্শ্ব রোলও ছিল যেগুলো দাদা, কাকা, মামা, জ্যাঠা ইত্যাদি তারা অভিনয় করতেন, এবং তাদের ভূমিকা এবং তাদের ভূমিকাগুলোই মেন হয়ে উঠতো, বা তাদের কথোপকথন বাংলা সিনেমার একটা জনপ্রিয়তার জায়গায়ও নিয়ে যেত। কোনো কোনো সিনেমা খুব ভালো হিটও করেছিল তাদের জন্য। তাদের মধ্যে রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, তারপরে ধরুন কিছু কিছু সিনেমায় আমরা উৎপল দত্তকে পেয়েছি, বিপ্লব চট্টোপাধ্যায়কে পেয়েছি। যাই হোক, এদের মধ্যে এখনও অনেকেই আমাদের মধ্যে আছেন, কেউ কেউ আমাদের মধ্যে নেই, আবার কেউ কেউ সিনেমা অভিনয় জগৎ থেকে সরে গিয়ে রিটায়ার্ড জীবনযাপন করছেন। কিন্তু তাদের সেই বক্তব্যগুলো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, চোর লম্পট জোচ্চোরদের চাপকে লাল করে দেওয়া, বেল্ট দিয়ে পেটানো, চাবুক দিয়ে পেটানো, জুতো দিয়ে পেটানো ইত্যাদি, এগুলো আমরা খুব উপভোগ করেছি, এবং সেই সময় মানুষ এগুলোর বিরুদ্ধে, মানে মানুষের মুখে কথা আসতো এইসব ব্যাপারগুলো নিয়ে। কিন্তু অনেকেই এখন অভিনয় জগৎ থেকে সরে গেছেন, অভিনয় করেন না। কিন্তু তাদের সেই সিনেমার যে বাক্যালাপ, সংলাপ, সেগুলো থেকে বর্তমানে তাদের যে আচরণ, তাতে মনে হয় কোথাও বেশি স্নেহশীল হয়ে পড়েন। এইসব ব্যাপারগুলো দেখলে এখন আর সেই ব্যাপারটা আসে না। কোথাও মনে হচ্ছে যে অভিনয় ছাড়ার সাথে সাথে এইসব যন্ত্রপাতি তারা তুলে রেখেছেন, এবং অভিনয় আর বাস্তবে দুটোর মধ্যে যে বিস্তর ফারাক আছে, সেটা তারা বুঝিয়ে দিচ্ছেন যে অভিনয় ওটা বলতে হয়, কিন্তু বাস্তবে মুখ খুলে সব জায়গায় সব কথা বলা যায় না, একটু স্নেহশীল হতে হয়।